আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সিম আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো সাথে আছে এখানে পেঁয়াজ কুচি করা আছে, টমেটো আছে, কাঁচামরিচ আছে, আর ফ্রোজেন করা ধনিয়া পাতা আছে। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি মাছটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নেব। আগে আমি হলুদ মরিচটা দিয়ে দিই। প্রথমেই মাছ ভাজার জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দেব পরিমাণ মতো লবণ। এই সামান্য উপকরণ দিয়ে আমি মাছটাকে ভাজাতে বসিয়ে দিব। মাছ এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন ভাজাতে বসিয়ে দিব। এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতন তেল ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো একে একে ছেড়ে দিব। প্যানটা ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিব। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা ওই পিঠ হয়ে গেলে আবার উঠিয়ে দিব। মাছ ভাজা ও পিঠ হয়ে গেছে, আমি উঠিয়ে দিয়েছি। আবারও ওই পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নিব। এখানে মাছটা ভেজে উঠিয়ে রেখেছি। এখন এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসতেছে, তেল দিয়ে দিব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে লাল লাল করে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি কষানোর জন্য। এখন একে একে সব মশলা দিয়ে দিব। আদা রসুন পেস্ট 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, লবণ দিব পরিমাণ মতো। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নেব, কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেছে, এটার মধ্যে আমি সিম আলুগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। তার সাথে দিব কুচি করা টমেটো। কুচি করা টমেটো দিয়ে ভালো করে আমি নেড়ে কষিয়ে নিব। এখন ঢেকে দিব। আমি সিম আলু তরকারির মধ্যে যখন কষানো বসিয়ে স্কিপ হয়ে গিয়েছে, আমি এখানে আধা কাপের মতো পানি দিয়েছিলাম। আমি ওই ভিডিওটা ধারণ করতে পারিনি। কষানোর জন্য আধা কাপের কম পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, আপনারাও দিয়ে দিবেন। তাতে তরকারিটা কষানো হলে তারপর আসতেছে। তরকারি
তরকারিটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ, দিয়ে দিব মরিচ। এখন ভালো করে নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি পরিমাণ মতো দিয়ে ভালো করে 15 মিনিটের মতো আমি রান্না করব। 15 মিনিট পরে আবার চলে আসতেছি রান্নাতে, ঢেকে দিব। 15 মিনিট পর আসলাম, তরকারিটা হয়ে গেছে। এখন ফ্রোজেন ধনিয়া পাতা ছিটিয়ে দিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। 1 মিনিট পর আমি নামিয়ে নিব। 1 মিনিট পরে আমি তরকারিটা নামিয়ে ফেলেছি। ফাইনাল লুক দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রান্নাবান্না কেমন হয় বা ব্লগ কেমন হয় প্লিজ একটু জানিয়ে দিবেন। আর অবশ্যই আমার ভিডিও ফুল ওয়াচ করবেন। আল্লাহ হাফেজ।